অবস্থা, হাঁটু বেরিয়ে গেছে, ওর হাঁটু বেরিয়ে গেছে মানে আমি ওখানে গেলে ডুবে যাবো। গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড আওয়ার লাইফ। তোমরা দেখেছো যে আগের ব্লগে আমরা দেখেছি রাত্রিবেলায় বন্যার অবস্থা, আর আজকে হচ্ছে দিনের বেলাতে, যেহেতু কাকলি আর আমার দুজনেরই অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, তো সেই কারণে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, নয় 12টার দিকে বেরিয়ে পড়েছি। আমরা এখন তোমাদেরকে পুরো 4-5টা ঘুরে দেখাবো কী অবস্থা হয়েছে, আর দেখতে পাবে যে এখানে গাড়ির অবস্থা, জায়গার অবস্থা, রাস্তার অবস্থা, জাস্ট দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এখানে কী হচ্ছে, কি তাই তো? আমাদের কিছু সুপার কার দেখাবো যেগুলোর অবস্থা পুরো খেলনা গাড়ির মতন হয়ে গেছে, দেখলে অবাক হয়ে যাবে। সো লেটস গো। অবস্থা দেখো, আমি কি যাবো? চারদিকে জলের অবস্থা। এই দেখ, হ্যাঁ এখানে ডাউন আছে, এই যে আমি এতটা, হ্যাঁ প্রচুর ডাউন, আর আমাদের যেতে হবে ওই দিকটাতে, পুরো জলেরই অবস্থা দেখো। আমরা এখন মিশন মঙ্গল করতেছি না, ওই দেখো ডুবে ডুবে আধা মানুষ ডুবে গেছে। ও ও বাপরে, লম্বা করে মনে ভিডিও হচ্ছে নিচ্ছিলে তুমি, পুকুর দিয়ে যাচ্ছি। লম্বা করে ভিডিও নিচ্ছিলে। আরে হ্যাঁ এরকম হয়ে গেল, তো ঘুরিয়ে দেবো, কেটে কেটে ঘুরিয়ে দেবো, কি আছে। ওকে ওকে আচ্ছা আচ্ছা না, কি অবস্থা এখানে জলের অবস্থা। আমরা এরকম করে যাচ্ছি, মেশিন এই পুরো ডুবে গেছে, এই দেখো যে অবস্থা। আরে না, এটার সাথে কি কানেকশন আছে পাগল? আমাদের রুমে না আছে কারেন্ট, না আছে জল, কিছু নেই। এই অবস্থাতে আমরা মোটামুটি বেরিয়েছি। ও অফিস যাবে বলছিল, চার্জ ছিল না, অফিসে যে বারণ করেছে যে না ঠিক আছে বাড়িতে থাকো, যখন কালি থাকবে। ফরচুনেটলি ওর অফিসে ওকে যেতে বারণ করে দিয়েছে, বাট আমার যদি 4টা থেকে ডিউটি আছে আমি জানি না আমাকে আবার যেতে হবে কিনা। এই একটা ডুবে গেছে, আর এখানে সবার অবস্থা দেখো, এখানে রুমে টুমে সবার জল ডুবে গেছে। লোক উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সুইমিং পুলের মজা নিচ্ছে। ফোনে চার্জও ছিল না, আমাদের ফোনে চার্জও ছিল না, 3% চার্জ ছিল। মলে গেছিলাম আমরা, ওইখানেই একজন দাদার কাছ থেকে নিয়ে চার্জ দিয়েছি, শুধুমাত্র তোমাদের দেখাবো বলে এই অবস্থা বলে। এই দেখো মানে জলে জল আনতে যাচ্ছে, তো ভেসে চলে যাচ্ছে কোথায়, ও ভেসে চলে যাবে আবার। বাহ, জুতো পরার টেকনিকটা দেখেছো, আস্তে আস্তে জলে পড়ে যাবে। ওকে, জুতো পরার টেকনিক। আরে জুতো ভেসে যাচ্ছে। ওকে পরে না পরে না, তো চলো দেখে দেখি, লোক তো দেখছি বিল্ডিং, এই অবস্থা। এখানে এত জল হয়েছে, লোক সারাদিন আর কি করবে। দেখো ভলিবল খেলা স্টার্ট হয়ে গেছে। তো এখানে এই দেখো বন্যার জলে, বন্যাতে লোক না আছে কারেন্ট, না আছে ইন্টারনেট, এখানে স্টার্ট হয়ে গেছে ভলি খেলা। তো এখানে সবাই ভলি খেলা চলছে, বন্যার জলে লোক কত অবস্থা খারাপ হয়েছে, এখানে ভলি খেলছে। এখানে দেখো এই খেলার জন্য দিকে তাকিয়ে আছে গরু। এখানে বীজ ভেবে এখানে খেলে নিচ্ছে, সিরিয়াসলি লোক এখানে বীজ ভেবে খেলা করছে, আর আমাদের অবস্থা, আমাদের কোমর মানে এইরকম হয়ে জল। আমাকে 0.6 করে দিও। এই দেখো এই অবস্থা, আমার এখানে হাফ ডুবে ডুবে যাচ্ছি। ওর তো হাইট কম এমনিতে একটু, বাট তাও ও যথেষ্ট লম্বা, আমাদের রাস্তা তো ডুবেই যাবে। তো ওখানে সবাই মোটামুটি এইরকম করে সব করে করেই যাচ্ছে। কি অবস্থা, তাও তো একটু জল আছে, আর এখানে তো পুরো একদম আধা মানুষ জল। রয়েছে মহলা মেমোরিয়ালটা, যে এই রাস্তাতে আমরা পেরোতে গেলে 10 বার ভাবতাম, সেখানে আজকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো আমরা এই দিক থেকে হেঁটে হেঁটে এলাম, আর এখানে অবস্থা দেখো গাড়িগুলো কেমন ডুবে গেছে দেখো, সিরিয়াসলি। আমার লোক শুকাইলো, ওখানে গাড়ি শুকাচ্ছে। আর এদিকটাতে মহলা মেমোরিয়ালটার পেছনে যে ঝিলটা আছে তার অবস্থা দেখো। আমাদেরকে এই সাইডে একটা ছবি দিয়ে দিব, এই জায়গাটা, যে জায়গাটা কেমন অ্যাকচুয়ালি, আর এখন এই অবস্থাটা দেখো, এটা অবস্থা দেখো, পুরো ডুবে গেছে, পুরো ডুবে গেছে। এই দিকটাতে তো পুরো অবস্থা একদম দেখো, বাস আসছে বাট আউট অফ সার্ভিস, বাসটা আসতেই পারছে না ওখান থেকে। আর এই দিকটাতে পুরো অবস্থা, পুরো জল ডুবে গেছে। আর এই দেখো বাচ্চাটাকে, ও বাবার কাঁধে বসে ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো পুরো এটাও ডুবে, দেখে দেখি। আর এখানে তো পুরো একটা ডুবেই গেছে, এই ঝিল আর এখানে এই পুরো সমান হয়ে গেছে। আর ঝিলে একদম জলই ছিল না দুদিন আগে। বাবা
আমরা তো ওই দিকটাতে একটু যাবো, তোমাদের একটা জিনিস দেখাবো, চলো। খুব এক্সাইটিং একটা জিনিস আছে ওইখান থেকে, একটা ল্যাম্বরগিনি দেখা যাচ্ছে না, তো ওটা পাশে যাবো, চলো। তো ওখানে হচ্ছে পুরো মেট্রো এসে পুরো জ্যাম হয়ে গেছে, মেট্রো চলছে না, মেট্রোও চলছে না, মেট্রো পুরো বন্ধ হয়ে গেছে। বাহ, গাড়িগুলোর অবস্থা সত্যি খুবই খারাপ, বুঝতে পারছি, এলোমেলো হয়ে কীরকম পড়ে আছে, মানে এতটাই বাজে অবস্থা। এই দেখো, এটা হচ্ছে ল্যাম্বরগিনি উরেস, এরকম ব্রেকডাউন হয়ে এখানে পড়ে আছে জলের জন্য, মানে এতটাই। ওখানে পুরোটা দেখতে পাবে কি অবস্থা চারিদিকে, পুরো গাড়ি ফাড়ির ওদিকটা আমি তোমাদের আরও দেখাবো। পুরো হাইওয়েতে যদি এরকম পুরো গাড়ি ফড়ি পুরো এরকম ফালতু হয়ে পড়ে আছে, মানে কি আর বলবো, এসে বলার ভাষা নেই। এটা ল্যাম্বরগিনি উরেস, 4 কোটি টাকার গাড়ি ইন্ডিয়াতে, 4.5 কোটি টাকার গাড়ি। আমি একটু দেখাই, দেখাতে হবে না, মানে হবে না ভাই, না এই যে হাইওয়ে দিয়ে একটু হেঁটে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো ওদিকে সিনগুলো কি হয়েছে। অ্যাকচুয়ালি এদিকটা তো পুরো জলে ভর্তি, এই দেখো, এই দেখো একটা পোর্স এখানে দাঁড়িয়ে আছে, জলের জন্য যেতে পারিনি, কারণ এমনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম বলে সেই কারণে। আর এই রাস্তাটা কখনো আমরা নর্মালি হাঁটা তো দূরের কথা, ওখানে গেলে পুরো ডুবেই যাবে, নর্মালি হাঁটা তো দূরের কথা, এই রাস্তাগুলো যে আমরা এত ভালো করে হেঁটে যাচ্ছি না, তোমরা এক্সপেক্টও করবে না এই রাস্তা পেরোতে গেলে 15 মিনিট আমাদের দাঁড়াতে হতো, মানে এতটাই বেশি সেই রাস্তা আজকে এই অবস্থা, মানে এরকম আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। আর জাস্ট বাইরের অবস্থা, লোকের কষ্টের কত লাখ লাখ টাকার গাড়ি, দেখো ডজি, এ সানি, এ ক্রিয়েটা, এই গাড়িগুলোর অবস্থা দেখো, এইরকম পুরো মানে জলে পুরো ডুবে ভিজে পুরো একদম ব্রেকডাউন হয়ে, মানে কি অবস্থা, এত কষ্ট লাগছে সত্যি বলতে। ছোটোবেলা থেকে আমার নিজের একটা গাড়ি হওয়ার প্রচুর স্বপ্ন, তো আমি জানি একটা গাড়ির ইমোশনস কত হয়, বাট এই গাড়িগুলোর এইরকম অবস্থা দেখে এতটাই খারাপ লাগছে। তোমাদের সামনে গিয়ে একটা জিনিস দেখাবো, চলো, যেটা দেখানোর জন্য আমরা এতটা কষ্ট করে এদিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো, চলো। হ্যাঁ, এটা পুরো রাস্তাটা দেখো, পুরো হাইওয়েটা গাড়িতে পুরো স্টাক হয়ে গেছে, গাড়িকে কোথায় নিয়ে দেখো, অডিটাকে এটা দেখো, কমসে কম 2-2.5 কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে গেছে, ব্রেকডাউন হয়ে শুকাচ্ছে কি পুরো ব্রেকডাউন হয়ে গেছে, তোমার কি মনে হচ্ছে? আর এদিকে অবস্থা দেখো, পুরো চারদিকে পুরো গাড়ি স্টাক হয়ে গেছে, পুরো স্টাক। দেখানোর জন্য আমরা এত দূর এসেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা নর্মাল জায়গা যেটা পার্কের মতন, সেখানে দেখো এই ল্যাম্বরগিনিটা ওখানে রেখে দিয়েছে, এই পাহাড়ের মতন এই ল্যাম্বরগিনিটা এখানে কি করছে, যেহেতু এখানে রাখলে জল থাকলে ডুবে যাবে বলে এখানে এনে রেখে দিয়েছে। আমরা ওই দূর থেকে ওটা দেখতে পেয়েছি, যেন আমরা এখানে এসে তোমাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে মেট্রো স্টেশন, এখানে গাড়ি, এই হচ্ছে সেই ল্যাম্বরগিনি যেটা দেখার জন্য আমরা এসেছিলাম, অনেক ফটো খিঁচলাম নাকি, আমিও দেখেছি এরকম যেতে, বাট এত কাছ থেকে দেখি, অনেকগুলো ফটো তুলে নিয়েছি। তো ওই কী করেছে, যেহেতু রাস্তায় রাখলে ডুবে যাবে বলে লোকটা কী করেছে, ওইখান থেকে তুলে এখানে রেখে দিয়েছে আরামসে। চ্যাপটানো এরকমই, ওদের এরকম ছোটো করে এই গাড়িটা হয়, বাট খুব সুন্দর, তাই না? চলো বাকিটা আমরা দেখে দিই। আর এইদিকে তো পুরো গাড়ি পুরো স্টাক হয়ে গেছে, আমাদের একদিন হবে, বাট ল্যাম্বরগিনি হবে না, অনেক দাম, বাট একটা তো গাড়ি ছোটোখাটো কিনবো, চ্যাপ্টা গাড়ি কিনবো, অনেক কষ্ট করতে হবে, অনেক কিছু ভালো লাগে, কিন্তু এই জলের অবস্থা দেখে যে আমার ভাবনা চিন্তা উড়ে গেছে, না এবার বড় গাড়ি কিনবো, উঁচু উঁচু গাড়ি। যাই হোক, এইসব জায়গাতে কখনো মানে এরকম বসাও যায় না, শুধু এই বন্যার জন্যই কেউ নেই, লোক এরকম পুরো এই জন্যই এরকম অবস্থা। ভিডিও করে দেখো, ছোট্ট বন্ধু। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছো যে আমরা কেমন আছি। আমরা খুব ভালো আছি, একটু প্রবলেম আছে ঠিকই, বাট খুব জলদি এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর জানো তো দুবাইতে এখন এই অবস্থা, তো আবার যখন দুবাই আবার আগের ছন্দে ফিরে আসবে, আমরা চেষ্টা করবো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও করার। কয়েকদিন সত্যি বলতে এতটাই এখানে বাজে অবস্থা না, আমরা বেরোতে পারছি, ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না, সব কিছু মিলিয়ে মোটামুটি ওকে, বাট নট ওকে। তো তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকি, দেখা হচ্ছে খুব একটা নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো।